হায় হায়, অনেকগুলো চাল কুমড়ো পচে গেছে। বাজারে যদি কেউ না নেয়, বিক্রি করবো কিভাবে? আরে বিলাতি, তোমার ঘরের চালে অনেক চাল কুমড়ো হয়েছে তো। কত করে বিক্রি করছো গো বিলাতি? ছোট নিলে 20 টাকা আর বড় নিলে 30 টাকা। সরলা, তুমি কোনটা নেবে? আমাকে ছোটই দাও, আমার বড় নিয়ে কি হবে? এখান থেকে পচা চাল কুমড়োটাই বিক্রি করে দিই, একটা অন্তত কমে যাবে। এই নাও সরলা, তোমাকে টাটকা রেখে চাল কুমড়ো দিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। এই নাও বিলাতি, 20 টাকা। ভালোই হলো, 10 টাকার মাল 20 টাকায় দিলাম, আবার সেটা পচা। বেলা, আমাকে এক গ্লাস জল দাও তো, খুব তেষ্টা পেয়েছে। তুমি বসো, আমি দিচ্ছি, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি করে দেব। এই ব্যাগে কয়েকটা চাল কুমড়া আছে, তুমি এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। আচ্ছা ঠিক আছে, আগে জল খেয়ে বিশ্রাম নিয়ে তোমার চাল কুমড়োগুলো আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো। আমি চাল কুমড়ো নিয়ে বাজারে যাচ্ছি, তুমি রান্না করে রাখবে কেমন? যাক বাবা, স্বামীকে গুটিয়ে দিয়েছি, স্বামী বিক্রি করে দেবে পচা চাল কুমড়ো। এ নিয়ে কোনো খরিদ্দার গালাগাল করলে স্বামী বুঝে নেবে। আরে মদন ভাই, চাল কুমড়ো কত করে? আরে বউ তো দাম বলে দিল না। আরে কত টাকায় বিক্রি করব? কি হলো মদন ভাই, কি এত ভাবছো? কত দাম বলো? মিজান চাচা, তোমাকে কি আর দাম বলবো, তোমার যা মনে হয় সেটাই দিও। তোমাকে 15 টাকা দিলে হবে? আচ্ছা তাই দিন। আরে দাদা, চাল কুমড়ো কত করে? 15 টাকা করে। একটু কম করে নাও না গা। ভালো চাল কুমড়ো আমার বাড়ির, সকলকেই 15 টাকা করে বিক্রি করছি। তাহলে আমাকে একটু দিন, ভালো হবে তো? একেবারেই টাটকা, বউ আজকেই চাল থেকে পেরেছে। মদন, তোমার সাথে একটা কথা আছে, যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি? হ্যাঁ মাস্টার মশাই বলুন, কিছুই মনে করব না। পরশুদিন আমার বাড়িতে কয়েকজন আত্মীয় আসবে, তা তুমি যদি দায়িত্ব নিয়ে রান্নার কাজটা করো তা আমার খুব উপকার হয়। ঠিক আছে মাস্টার মশাই, আমি আপনার রান্নার দায়িত্বটা নিচ্ছি, কিন্তু কি খাওয়ানো হবে তার কেনাকাটা কালকে আপনার সঙ্গে আলোচনা করে কিনে নেওয়া যাবে। তাহলে খুবই ভালো হয়, তোমাকে সকাল সকাল একটা লিস্ট দিয়ে দেবো আলোচনা করে, সেগুলো কেনাকাটা করে পরশুদিন তুমি রান্নার কাজটা করে দেবে। একদম চিন্তা করবেন না। তাহলে এখন আসি, হ্যাঁ বেশ কিছু কাজ বাকি আছে। বুঝলে বেলা, মাস্টার মশাইয়ের বাড়িতে একটা কাজ আছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? মাস্টার মশাইয়ের বাড়িতে পরশুদিন কিছু আত্মীয় আসবে, তাদের রান্না বান্না করে দিতে হবে। তুমি আমাকে সাহায্য করলে তাহলে কাজটা সহজ হবে। তাহলে তোমাকে একটা উপদেশ দিতে পারি, আমাদের গাছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি বানিও,
তাতে আমাদের চাল কুমড়ো কিছুটা বিক্রি হবে। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। কালকে সকালে যাচ্ছি, মাস্টার মশাইয়ের সাথে আলোচনা করে কি কি রান্না হবে সেটা করতে হবে, বুঝলে তো। শুনছো? আরে এই শুনছো? আরে শুনো না, কি হয়েছে? কি এত রাত্রিবেলায় ডাকছো কেন? বাইরে কি যেন একটা শব্দ হচ্ছে। আমার খুব ভয় করছে। কুকুর বেড়ালে রাতে চলাফেরা করলে তো শব্দ হবেই। ওসব নিয়ে ভাবছো কেন? ঘুমিয়ে পড়ো। আয়, নেমে আয়, নেমে আয় বলছি। আমার চাল কুমড়া চুরি করা দেখাচ্ছি মজা। যদি না নামিস তাহলে গ্রামের লোক ডেকে তোকে দড়ি দিয়ে বেঁধে মার খাওয়াবো। ভুলে গেছি, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না। এখনই তুই নেমে আয়। চুরি আর করবি কি করবি না সেটা পরে দেখা যাবে। আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। 3টে কুমড়া চুরি করেছিস? প্রত্যেকটা চাল কুমড়ো 50 টাকা করে। 150 টাকা দে, দে 150 টাকা। আমার কাছে টাকা নেই, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, এগুলো সব চুরির টাকা। আমার চাল কুমড়া চুরি করেছিস, এটা তো শাস্তি। কোনোদিন যদি আমাদের এই তল্লাটে আর দেখি তোকে, তোকে পুলিশে দেব। ওরে বাবা গো, কি সাংঘাতিক মহিলা রে বাবা। ভালোই হলো, টাকাটা পাওয়া গেল আর আমার চাল কুমড়োও রয়ে গেল। কালকে এগুলো 20 টাকা করে বিক্রি করে দেব। তুমি আবার কষ্ট করে এলে কেন? আমি তো করে নিতে পারতাম। তুমি এক কাজ করবে, আমার তো কষ্ট হয় না কি? তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। চাল কুমড়োগুলো তো বেশ বড় বড়। তুমি কাঠগুলো নিয়ে বাড়ি চলে যাও, আমার একটা কাজ আছে, পরে যাচ্ছি। এ চোর চোর চোর! পালাচ্ছে, এই চোর 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 চোর! কি সাংঘাতিক মেয়ে রে বাবা, মেয়েরা যে চোর হয় জানতাম না। যদি জানতে পারতাম না চোরটা কে, তাহলে গ্রামে বিচার দিতাম। যাই হোক, ভয়ে কুমড়ো দুটো ফেলে দিয়ে পালিয়েছে, চলো এগুলো ঘরে নিয়ে যাই। কি গো, এত হাঁপাচ্ছ কেন? মিত্রদের বাড়ি থেকে দুটো চাল কুমড়ো নিয়ে পালাচ্ছিলাম, পেছন থেকে তারা ধাওয়া করলো, তাই দৌড়ে দৌড়ে চলে এলাম। তুমি এত লোভী কেন গো? তোমার চাল কুমড়ো চুরি করেছে বলে তাদের কাছ থেকে তুমি টাকা নিয়ে অন্যের কাছে চুরি করছো? এত লোভ ভালো নয়। তোমার এই আচরণগুলো আমার পছন্দ হয় না। কি করব, ওদের বাড়িতে বড় বড় চাল কুমড়ো দেখে আমার যে খুব লোভ হলো। লোভ সামলাতে শেখো, নিজের যা আছে সেটা নিয়েই নিজের ভাবনা ভাবো। কি গো মদনদা, এত সকাল সকাল কোথায় চললে? অনিমেষ মাস্টার মশাইয়ের বাড়িতে কালকে একটা ভোজ আছে, সেই ভোজে কি কি রান্না করতে হবে তার কথা বলতে যাচ্ছি। মদনদা, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। বৌদির লোভ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, বৌদিকে একটু সামলাও। লোকের বাড়ি চাল কুমড়ো নিয়ে পালাচ্ছিল, কোনো রকমে বেঁচেছে, বলে দিও এত লোভ ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে বলেছি, এটাও অন্যায় করেছে। ঠিক আছে ঠিক আছে মদনদা, আমি চলি। বৌদিকে একটু সাবধানে থাকতে বলবে, না হলে গ্রামের বিচারে গেলে খুব সমস্যা হবে।
মাস্টার মশাই বাড়িতে আছেন? আরে মদন, এসো এসো, চলে এসো। তোমার সঙ্গে একটু আলোচনা করে নি কালকে কি কি রান্না করতে হবে। দু রকমের ভাজা করবে, ডাল করবে, মাছের ঝোল আর ওই একটু মুরগির মাংস। বাবু বলছিলাম, মানে আমার বউ বলছিল আমাদের বাড়িতে কিছু চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়ো দিয়ে যদি চিংড়ি মাছের একটা তরকারি করা যায় তাহলে খুব ভালো হয়। বাহ, এটা তো ভালো একটা বাঙালি খাবার। তোমরা বাড়িতে গিয়ে চাল কুমড়ো নিয়ে আসবে আর তার দাম আমি দিয়ে দেবো, কেমন? ঠিক আছে বাবু, চিন্তা করবেন না। আমি কালকে সকাল সকাল বউকে সঙ্গে করে নিয়ে এসে রান্না বান্না করে দেব। এখন তাহলে আসি। এটা একেবারে পচা। বিলাদি আমাকে পুরো ঠকিয়েছে। গন্ধে তো টেকাই যাচ্ছে না। একেবারে পচা চাল কুমড়ো দিয়েছে আর আমার কাছ থেকে 20 টাকা নিয়ে নিল। ওগো শুনছো? কি হলো, ডাকছো কেন? এই দেখো না, বিলাদি আমার কাছ থেকে 20 টাকা নিল। চাল কুমড়োটা দিয়েছে দেখো, একেবারেই পচা। তুমি এখনই গিয়ে বলো টাকা তো আর গাছে ফলে না, টাকা ফেরত নিয়ে এসো। বিলাদি যে এমন মানুষ তা আমি জানতাম না। 20 টাকা নিয়ে আমাকে ঠকিয়ে দিল। মদনের বউ ওই বেলা খুব শয়তান আছে, খুব লোভী। তুমি ওই কাটা চাল কুমড়োটা নিয়ে গিয়ে দেখাও, প্রমাণ হিসেবে দেখবে। ওই তো বিলাদি বসে আছে। আজকে ওর একদিন কি আমার একদিন। আচ্ছা বিলাদি, তুমি আমার কাছ থেকে 20 টাকা যে নিলে আর তুমি যে আমাকে পচা কুমড়ো দিলে, এটা খুব অন্যায় করেছো তুমি। আমি পচা কুমড়ো দিয়েছি? মিথ্যা কথা বলতে জায়গা পাওনি নাকি? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। আমার স্বামী ঠিকই বলেছিল, সঙ্গে প্রমাণ আমি নিয়েই এসেছি। কি প্রমাণ নিয়ে এসেছো? হ্যাঁ, এই যে আমার হাতে ব্যাগ, দেখাচ্ছি তোমাকে। এই দেখো, পুরো পচা চাল কুমড়ো দিয়েছো। এ চাল কুমড়ো আমার নয়, তুমি অন্য কোথা থেকে নিয়েছো। আমি তোমাকে দিয়েছি সরলা। মিথ্যে কথা না বলে তুমি 20 টাকা ফেরত দাও। টাকা ফেরত হবে না, কারণ আমি টাটকা দিয়েছি। এটা আমার গাছের নয়। যার কাছ থেকে নিয়েছো তুমি তার কাছ থেকে টাকা ফেরত নাও গা। তোমার মতো লোভী ঠকবাজ মহিলা এই গ্রামে একটাও দেখিনি। তোমার কাছ থেকে আর কোনো দিন চাল কুমড়ো নেব না। তোমাকেও কোনোদিন আর বিক্রি করব না। তুমি আমার বদনাম করছো। চাল কুমড়োগুলো বড় হওয়ার লোভে অনেক দিন ধরে ঘরে রেখে দিয়েছিলাম। সব চাল কুমড়োগুলো পচে গেল। এখন আমার কাছ থেকে চাল কুমড়ো কেউ কিনছে না। আরো কিছুদিন আগেই যদি বিক্রি করতাম তখন একেবারে টাটকা থাকতো। বেশি বড় হলে বেশি দাম পাবো, এই লোভে অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। অনেক টাকা লোভ করতে গিয়ে ক্ষতি হয়ে গেল বেশি। তুমি কে গো? এখানে বসে আছো কেন? এ পাড়ায় থাকি আমি, তা তুমি কে? এখানে আমার মামার বাড়ি, আমি ঘুরতে এসেছি। তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমার অনেক মন খারাপ। মনটা আমার ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমি আসলে খুব লোভী। আমি মানুষকে অনেক ঠকিয়েছি, কিন্তু কেন যে করেছি নিজেও জানি না। স্বার্থপররা অন্যদের ঠকায়, তুমি কি স্বার্থপর? হবে হয়তো। তুমি তো অনেক বড়, তুমি বুঝবে। কিন্তু আমি শুধু বলবো, কোনো মানুষকে ঠকানো উচিত নয়। আমি আসি, না হলে আমাকে আবার সবাই খুঁজবে। একটা ছোট মেয়ে এত কিছু বুঝলো আর আমি বুঝতে পারলাম না। এবার থেকে আমার স্বভাব অনেক পরিবর্তন করতে হবে। হ্যাঁ, মাস্টার মশাইয়ের বাড়িতে ভালো করে রান্না করতে হবে। তুমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে ফেলো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি করেই করছি। আমি মাছের ঝোল আর মাংস রান্না করে নিচ্ছি, হয়ে গেলে তুমি লাউ চিংড়ি বানাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। মদন, রান্না বান্নার কদ্দূর বাকি? এই তো হয়ে গেল বাবু। এই ভাজা ডাল আর মাছের ঝোল হয়ে গেছে, লাউ চিংড়ি আর মাংসটা বাকি আছে। আর 1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। অতিথিরা সব চলে এসেছে তো, তোমাদের হয়ে গেলেই সকলকে খেতে দেওয়া হবে।
বাবু, একদম চিন্তা করবেন না, আর একটু পরেই রান্না হয়ে যাবে সময় মতো। ঠিক আছে, তোমরা করে নাও, আমি ওদিকটা দেখি। চাল কুমড়োটা তো পচা, যদি জানতে পারে আমায় আর আস্ত রাখবে না। কিন্তু এমন তেল দিয়ে কষিয়ে রান্না করব, ভুলেও কেউ বুঝতে পারবে না এটা পচা চাল কুমড়ো ছিল। লাউ চিংড়িটা যেন একটা কেমন গন্ধ গন্ধ করছে। ঠিক বলেছ, কেমন একটা লাগছে। চাল কুমড়োটা যেমন কোনো পচা পচা লাগছে না? একজন মাস্টার মশাইয়ের বাড়িতে আমাদের খেতে রেখে এইসব পচা তরকারি খাওয়াচ্ছে, ছি। এর থেকে ঘরে আলু সেদ্ধ ডাল খাওয়া অনেক ভালো। না না, এ খাবার আমাদের মুখে দেওয়া যাচ্ছে না, আমাদের উঠতে হবে। চলো চলো, তোমরা কি উঠবে না নাকি সব খাবে? হ্যাঁ, না 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 না, আর মুখে খাবার যাচ্ছে না, চলো চলো চলো, যত সব। এইভাবে অপমান আর নেওয়া যাচ্ছে না, ছি। আরে আরে, আপনারা উঠে পড়েছেন যে? এখনো তো পুরো খাওয়াটাই হলো না। মাছের ঝোল, মাংস, দই, মিষ্টি, পায়েস সেগুলো তো বাকি রয়েছে, আপনারা বসুন। কিছু মনে করবেন না মাস্টার মশাই, আমরা এই খাবার আর খেতে পাচ্ছি না। এভাবে আমাদের ডেকে অপমান না করলেই পারতেন। আমরা এই খাবার খেতে পাচ্ছি না। কেন, কি হয়েছে? সেটা আপনি খেলেই বুঝতে পারবেন। আমরা আসি, আশা করি আপনার বাড়িতে আর কোনোদিন আসতে হবে না। এই চলো। কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। এত খরচ করে রান্না বান্নার ব্যবস্থা করলাম, আর অতিথিরা না খেয়ে চলে গেল। এ তো আমার বাড়ির অমঙ্গল হবে। আরে মাস্টার মশাই, এ সময় কিছু দরকার আছে? মদন, তোমাকে বিশ্বাস করে আমার বাড়িতে অতিথি ভোজনের জন্য রান্নার দায়িত্ব দিয়েছিলাম। তুমি আর তোমার বউ মিলে যা করলে, আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। কি করে কি হলো বুঝতে পারলাম না। আমি লাউ চিংড়িটা মুখে দিয়ে দেখলাম একেবারে পচা গন্ধ উঠছে। চাল কুমড়ো তো তোমাদের বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। হ্যাঁ, তা ঠিক, আমাদের গাছটা বউয়ের নিজের হাতে তৈরি। আমি বুঝতে পেরেছি চাল কুমড়ো সব পচা ছিল। এটা রান্না করবার কথা তুমি বলেছিলে। কিন্তু তোমার বউ পচা চাল কুমড়ো দিয়ে রান্না করেছে। আমরা তো টাকার কার্পণ্য করিনি, সঠিক দামও দিয়েছি, তাহলে এভাবে ঠকালে কেন? যেটা করেছো খুব অন্যায় করেছো। অতিথিদের সামনে অতিথিদের কাছে মুখ দেখাতে পাচ্ছি না। আমরা খুব অপমানিত হয়েছি, শুধুমাত্র তোমার লোভী বউয়ের জন্য। এইভাবে মানুষ ঠকিও না। এইভাবে মানুষকে ঠকাতে ঠকাতে একদিন দেখবে তোমরা নিজেরাই ঠকে যাবে। কথায় আছে, লোভে পাপ আর তাতে মৃত্যু। বাড়ি চল, অনেক হয়েছে। আমাদের কোনো কাজে আর অন্তত মদনকে ডাকবো না। মদন দা, আরে ও মদন দা, ঘর থেকে বেরিয়ে এসো। মদন ভাই, তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে এসো। মদন ভাই, তুমি আমাদের খুব ঠকিয়েছো। এভাবে মানুষ ঠকাতে পারলে মদন দা? আরে মদন, কাল হাটে যে চাল কুমড়া দিয়েছিলে সেগুলো যে সব পচা ছিল। কি সব বলছো কি? আমার কাছে টাটকা টাটকা চাল কুমড়ো আমার গিন্নির হাতে তৈরি। এই তো গিন্নি পাশে আছে, জিজ্ঞাসা করুন। আমরা কি সবাই মিথ্যে কথা বলছি? তোমরা কি সব উল্টোপাল্টা কথা বলছো? এখনো দেখো আমার চালে অনেকগুলো চাল কুমড়ো হয়ে আছে, সেগুলো পেড়ে বাজারে বিক্রি করা হয়। অত শত জানি না, আমাদের টাকা ফেরত দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকা ফেরত চাই। আমরা খবর পেয়েছি তোমার বউ খুব লোভী, পচা মাল বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে। আমার চাল কুমড়ো কোনো পচা ছিল না, তোমরা সবাই মিথ্যা কথা বলছো। টাকা ফেরত না দিলে গ্রামে বিচার দেব, পঞ্চায়েত প্রধান যা করবার করবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, তোমরা বিচার দাও, আমিও জবাব দিব। ঠিক আছে, চলো সবাই, কালকে প্রধানকে ডেকে পচা চাল কুমড়ো বিক্রির বিরুদ্ধে বিচার দেব। হ্যাঁ বলো, তোমাদের এক এক করে অভিযোগগুলো কি সেগুলো বলো। মদনদা আমাদের পচা চাল কুমড়ো বিক্রি করে ঠকিয়ে টাকা নিয়েছে, আমাদের টাকা ফেরত চাই। মদনের বউ খুব লোভী, লোভ সামলাতে না পেরে পচা কুমড়ো খরিদ্দারকে সব বিক্রি করছে। চাল কুমড়োর বাইরেটা দেখে আমরা বুঝতে পারিনি ভেতরটা পচা ছিল। এগুলো পরিকল্পনা করেই করেছো, ওরা আমাদের টাকা ফেরত চাই।
এরা সবাই আমার নামে মিথ্যা অভিযোগ করছে, এদের কথা একটাও সত্য নয়। যদি এদের কথা সত্য না হয় তাহলে এরা কি এমনি এমনি অভিযোগ করছে? ঠিক আছে, আমাদের যদি অন্যায় হয়ে থাকে আমাদের যা বলবেন আমরা তাই করব। মদন, তোমার বউকে লোভ সামলাতে বলবে। পরবর্তী সময় এরকম হলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তাই প্রত্যেকের কাছ থেকে যা যা টাকা নিয়েছো সব টাকা ফেরত দিয়ে দিতে হবে কালকের মধ্যে। এরকম লোভী মানুষদের এই শাস্তি দেওয়া দরকার ছিল। প্রধানের আজকে বিচার এখানেই শেষ হলো, তোমরা সবাই বাড়ি যেতে পারো।